ঘুরে বসেছেন রসুল। ঘুরে বসে যখন নসিহত শুরু করলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখতে পেলেন যে আজকের এই মজলিসে আবু দুজানা বলে একজন সাহাবী ছিলেন। সেই আবু দুজানা আছে কিনা এটা বোঝার জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, এই মজলিসে কি আমার সাহাবী আবু দুজানা কি রয়েছে? পিছন দিক থেকে দাঁড়িয়ে আবু দুজানা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার খেদমতে হাজির বলুন। আজকে আমাদের ভাবতে হবে, নবীর পিছনে তারা মসজিদ নববীতে নামাজ পড়ার জন্য জীবন মরণ দিয়ে তারা ছুটে ছুটে তারা মসজিদ নববীতে ছুটে চলে যেতেন নবীর পিছনে তারা নামাজটা প্রতিষ্ঠার জন্য। আল্লাহর বান্দা মনে রাখো, আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবী মতো জানে বাচ্চা গায়বুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, আমার সাহাবীরা মনে রাখো, আজকের এই মজলিসে কি আবু দুজানা উপস্থিত রয়েছে। ওই পিছন দিক থেকে আবু দুজানা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এই তো লাব্বাইক, ইয়া রাসূলুল্লাহ আমি এর লাব্বাইক উপস্থিত রয়েছে হুজুর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ফজরের নামাজটা এসে আপনার পেছনে আমরা নামাজটা রীতিমতো আদায় করে নিয়েছি। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবী আবু দুজানা, আমি দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে দিলাম, আমি প্রত্যেক দিন লক্ষ্য করে দেখতে পাই তুমি ফজরের নামাজটা আদায় করে তুমি আর দোয়া না করে আমার পিছনে দোয়া না করে, ও আমার সাহাবী আবু দুজানা তুমি দৌড়ে দৌড়ে কোথায় তুমি চলে যাও। ওই সময়টা আবু দুজানা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি দোয়া না করে চলে যাই, আমার তো মন চায় আপনার পিছনে দোয়াটা করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মন চায় হুজুর আপনার পিছনে আমার দোয়া করার জন্য, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার মনটা চাই আপনার পিছনে নামাজের পরে দোয়াটা করার জন্য। তো আবু দুজানা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ পড়েই আমি আমার বাড়িতে চলে যাই। তা বলে কেন? আল্লাহর নবী বললেন, তাহলে তুমি নামাজটা আদায় করে বাড়ি চলে যাও দোয়া না করে, আবার বাড়িতে তোমার এত কি কাজ রয়েছে? না তুমি দুনিয়ামুখী হয়েছো, না তুমি দুনিয়ার মোহে পড়ে গেছো। ওই সময় আবু দুজানা ঝরঝর করে কাঁদতে শুরু করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকের আমাদের হাসি হয়েছে বেশি, আমাদের কান্না হয়েছে কম। তাই রাসূল বললেন, লাউ তা'লামু মা আ'লামু লাদাহিকতুম কলিলাও ওয়া মা বাকাইতুম কাসীরা, আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূল বললেন, তোমরা আল্লাহর আযাব গজবের ভয়ে আল্লাহর কাছে তোমরা কাঁদো বেশি, আর আল্লাহর কাছে তোমরা হাসো কম। আল্লাহর কাছে তোমরা কাঁদো বেশি। আল্লাহর বান্দা মনে রাখো, আল্লাহর নবী মতো জানে বাচ্চা গায়বুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বাবা আবু দুজানা, আমি নামাজ যাই না শেষ করে তুমি প্রত্যেক দিনের দৌড়ে দৌড়ে বাড়ি চলে যাও। ও বাবা আবু দুজানা, তুমি কি দুনিয়ামুখী হয়ে পড়েছো? দুনিয়াকে তোমাকে গ্রাস করে ফেলেছে। ওই সময় আবু দুজানা আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে সেই দিন এত কান্না কেঁদেছিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর না না আমি দুনিয়ামুখী হইনি ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া আমাকে গ্রাস করেনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি প্রত্যেক দিন যাই না আপনার পেছনে ইশারা নামাজটা পড়ার জন্য ছড়ে আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই ইশারা নামাজ পড়তে যাই না আমি আছে। আমার এত অভাব, আমার এত দরিদ্র, আমি আমার ছেলে মেয়েদেরকে
আমি রীতিমতো খাওয়ার জন্য কিছু দিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যেই না ইশারা নামাজ পড়ার জন্য মসজিদ নববীতে চলে যাই, আমার বাড়ির ছেলে মেয়েরা তারাও আমার জন্য অপেক্ষায় থাকে। হুজুর আমার আব্বা মসজিদ নববী থেকে ইশার নামাজটা পড়ে বাড়ি আসবে, আর ওই ইশার নামাজের পরে আমাদের জন্য খাবার নিয়ে আসবে। ওই খাবারগুলো খেয়ে তারপরে আমরা ঘুমিয়ে পড়বো। জোরে বলুন সুবহানাল্লাহ। এত অভাব নবীর সাহাবীর, ছেলে মেয়ে বাড়ির স্ত্রী অনাহারে, তো ছেলে মেয়েরা খোদার যন্ত্রণায় কাঁদছে। ঈশার নামাজ পড়ে এসে ছেলেরা একবার আব্বার কাছে চলে যায়, মেয়ে একবার আব্বার কাছে যায়, বলে আপনি কি আমাদের জন্য খাবার নিয়ে এসেছেন? তো তখন ছেলে মেয়েদেরকে সান্ত্বনা দেয়, বলে ঠিক আছে, খাবার সকাল হলেই তোমরা খেতে পাবে, তোমরা এখন ঘুমিয়ে পড়ো। ভাই আমাদেরকে ভাবতে হবে, মানুষের যখন দেখবেন পেটে খিদা থাকে, পেটে খোদা থাকে, তখন কোনো মানুষের ঘুম আসতে চায় না। আর পেট যদি ভর্তি হয় সহজে ঘুম আসে, আর পেটে যদি খোদা থাকে সহজে কিন্তু ঘুমটা আসে না। তো আমাদেরকে ভাবতে হবে, নবীর সাহাবীরা ক্ষুধার্ত, তথাপিও নবীর পিছনে নামাজ পড়ার জন্য পাগলের মতো ছুটে ছুটে চলে যেতেন। আজকে আমরা কোনে, আজকে আমরা বাজার থেকে বাড়ি এসেছে, আপনি মসজিদে যেতে না পারেন, আপনি বাড়ি রয়েছেন, বাজার থেকে বাড়ি এসেছেন, হয়তো মনে মনে ভাবছেন খুব কষ্ট হয়েছে, আজকে নামাজ কথা কাজা পড়ে দেওয়ারি। আল্লাহ এরকম মার দেবে কাজা, একদম কোন রকম ঠেকাতে পারবে না, কাজা মার। দেখেছেন যারা পুলিশ প্রশাসন যাদেরকে গ্রেফতার করে, ক্রিমিনাল যারা, এদের যখন শিকার করানো, যখন ধোলাই করা হয়, যখন শিকার না হয়, তো এদেরকে শিকার করানোর জন্য এক প্রকার ফ্যান সিস্টেম করা আছে থানাতে, দুই বগলের ভিতরে ফিতে সিস্টেম করে ঝুলিয়ে ফ্যানের সুইচটা মেরে যায়, পন পন করে ঘোরে। তখন ওই ঘোড়ার দাপটে তখন বলে থামিয়ে দেন, আমি এবার শিকার করছি, এর বলে বাসি মাই। আল্লাহ বান্দা মনে রাখো, দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবী ফারুক ওমর রাদিয়াল্লাহু, আল্লাহর নবীর সাহাবী আবু দুজান ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যখন ইশার নামাজ পড়ে বাড়িতে চলে যাই, আমার ছেলে একবার আমার হাত ধরে টানে, আমার মেয়ে একবার খোদার যন্ত্রণায় আমার বুকের উপরে ওঠে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ছেলে মেয়েদের খাবার দিতে না পেরে তাদেরকে আমি সান্ত্বনা দেওয়ার জন্য, তাদের সান্ত্বনা পড়িয়ে তাদের আমি বলতে থাকি, তোমরা ঘুমিয়ে পড়ো, সকাল হলেই তোমাদের খাবার দেওয়া হবে। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, এমন করে আবু দুজান রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সামনে বলে, আর দুই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহর নবীর সাহাবী আবু দুজান রাদিয়াল্লাহু আনহু, ওই সময়তে এবার বাচ্চাগুলো ঘুম পড়িয়ে আবার স্বামী স্ত্রী ঘুমিয়ে আছে, কিন্তু আমাদের সুন্দর বাড়ি রয়েছে, আমাদের খাট পালঙ্গের উপরে আমরা ঘুমিয়ে পড়ি, কিন্তু আবু দুজানার ওই ঘরটা হলো খেজুরের পাতা দিয়ে ঘেরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই ঘরটার হলো ছাউনি গিলে দেওয়া রয়েছে খেজুরের পাতার। আর একবার বলুন সুবহানাল্লাহ। খেজুরের পাতা দিয়ে ঘেরা, আর উপরটা ছাউনি দেওয়া আছে খেজুরের পাতা। তাদের অভাব কেরামে আমাদের এবার বুঝতে হবে, একদিকে যেমন পেটে বললেই খোদা, আবার ঘর বাড়িও তেমন ভালো না। একটা বড় আমরা কি ভেবে দেখেছি, এত খোদার জ্বালা, খোদার যন্ত্রণা, তথাপিও তারা ইবাদত থেকে কিঞ্চিত পরিমাণে তারা সরে আসেনি। আল্লাহর বান্দা মনে রাখো, আল্লাহর নবী আমার তো জানে বাচ্চা খাইবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবী ওই সময় দেমান মসজিদ নবীতে বিলাল রাদিয়াল্লাহু আনহু যাইনা ফজরের আযানটা শুরু করে দেয়। ওই সময় আবু দুজানা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার পেছনে নামাজ পড়ার জন্য আমি পাগলের
মতো ছুটে যায়। ওই সময়তে মসজিদ নববীতে গিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার পেছনে ফজরের নামাজটা আদায় করে আমি দোয়া না করে এই জন্য ঘরে চলে আসি। না জানি আমার ওই ঘরের পাশে একটা ইহুদির খেজুরের গাছ দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই খেজুরের গাছে তাজা তাজা পাকা পাকা খেজুর গুলো রয়েছে। ওই খেজুর গাছটা এত লম্বা, কিন্তু খেজুর গাছটা দাঁড়িয়ে থাকতে পারে না। আমার ওই ঘরের চালের উপরে ওই খেজুর গাছটা যেন একটু ঝুঁকে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর নামাজটা পড়ে এই জন্য তাড়াতাড়ি ঘরে চলে আসে, ক্ষুধার্ত অবস্থাতে আমার ছেলে আমার মেয়ে তাদেরকে ঘুম পড়িয়ে রেখে এসেছিলাম। আর ফজরের নামাজ পড়ে আস্তে আস্তে যদি আমার দেরি হয় আর আমার ছেলে মেয়েরা যদি ঘুম থেকে জেগে ওঠে ক্ষুধার যন্ত্রণায়, ওই ইহুদির লাগানো খেজুরের গাছ থেকে পাকা পাকা খেজুর আমার ঘরের ভিতরে পড়ে থাকে। সকালে উঠেই যদি আমার বাচ্চারা দেখতে পায় ক্ষুধার জ্বালায় ওই তাজা তাজা খেজুরগুলো খেয়ে নেবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর সেদিকে খেয়াল রেখেই আমার বাচ্চাদের ঘুম থেকে ওঠার আগেই আমি আমার ঘরে গিয়ে পৌঁছে থাকি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ এই জন্য নামাজের পরে আপনার পিছনে দোয়া করার আমি সময়টা আর পাই না, আমার মন চায়। আজকের ভাবতে হবে আমাদের, তাদের পেটে এত ক্ষুধা তবুও তারা, আর আমরা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কাজে যাচ্ছি ভোরবেলা, হিমসাগর গোবিন্দভোগ আমগুলো পেকে রাস্তায় পড়ে আছে আর সাইকেলটা দেখে ঘুপঘাপ করে আমগুলো পুরি নিয়ে চলে যাচ্ছি। সকালে খেলাম, দুপুরে বাড়ি এসে আবার ভাত দিয়ে খেলাম। ভাই লোকের গাছের আম পড়ে রয়েছে রাস্তায়, ও নিলে চুরি করা হবে না? সদরি হবে, চুরি করা হবে। তা আমরা একবারও ভেবেছি? নবীর সাহাবী বলছে ইহুদির ওই গাছের খেজুরগুলো আমার ঘরে পড়ে ইয়া রাসূলুল্লাহ, আর আমার আসার আগেই যদি আমার বাচ্চারা যদি ঘুম থেকে জেগে ওঠে ওই ইহুদির ওই খেজুরটা না বলে খেয়ে নেবে, কাল কিয়ামতের মহাময়দানে আমি আল্লাহর শাহী দরবারে হিসাব দিতে পারবো না। আমার আবাদাল ভাইরা, আমার মায়েরা বোনেরা, ঠান্ডা মাথায় কথাগুলো মাথায় রাখুন। দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবী আবু দুজান ওই সময় বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি এই জন্য দোয়া না করে তাড়াতাড়ি জলদি জলদি করে আমি ওই আমার নিজের ঘরে আমি চলে আসি। আমি তো এসেও তখন লক্ষ্য করে দেখতে পাই আমার স্ত্রী এখনো ঘুমিয়ে আছে, আমার বাচ্চা আমার ছেলে মেয়েরাও ওই ঘরের ভিতরে ঘুমিয়ে আছে। আমি ওই ঘুম থেকে ওঠার আগে ওই ইহুদের খেজুর গাছ থেকে ওই তাজা তাজা খেজুর গুলো পড়ে থাকে, ওই খেজুর গুলো আমি খুঁটে খুঁটে আমি একত্রিত করে ওই খেজুর গুলো আমি ইহুদের বাড়ি পৌঁছে না দেওয়া পর্যন্ত আমার ঘরের ছেলে মেয়েদেরকে আমি ঘুম থেকে তাদের ওঠাতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় তাকওয়া, কত বড় নবীর আদর্শ দেখুন। ওই ইহুদের ওই খেজুর গাছের তাজা তাজা খেজুর গুলো তার ঘরে পড়েছে, আর আমরা রাস্তায় পড়ে থাকা মালগুলো থেকে পরেশ করি না, রাস্তায় পড়ে থাকা মালগুলো থেকে আমরা পরেশ করি না। লোকের বাড়ি এমনি করে বিলিতে কুল লাগানো আছে, ওই কুল থেকেও আমরা পরেশ করি না। আর আল্লাহর নবীর সাহাবীরা তারা এমনি করে তার ঘরে পড়ে থাকা ওই পড়ে থাকা খেজুর গুলো খুঁটে খুঁটে ইহুদির বাড়ি পৌঁছে দিয়ে থাকেন। আর একবার বলুন সুবহানাল্লাহ। আর আমরা বাড়ি এর বাড়িতে আর এক বাড়ি যাচ্ছি, তার ঢাবা ঢাবা কুল ঝুলছে, বেশ দেখতে সুন্দর লাগছে, চার পাঁচটা নিলাম, পেটে কুটকুট করে খাতি খাতি বেরিয়ে গেল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হিন্দুর বাচ্চা হলেও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা নীতিমালা বই আমরা সকলেই পড়েছিলাম ছোটবেলায়। বইটার নাম হলো বর্ণ পরিচয়। উল্টো পিঠে লেখা থাকতো পরের দ্রব্য না বলে নিলে চুরি করা হয়, মিথ্যা কথা বলিও না, পিতামাতার অবাধ্য হইও না, বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো, এগুলো লেখা থাকতো।
কোরআন বড় বড় কোরআন হাদিস আমি আপন জায়গায় রেখে দিলাম, হিন্দুর বাচ্চা হলেও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই নীতিমালা কথাগুলো মানার মতো কিনা? এই যে কথাগুলো, পরের দ্রব্য না বলে নিলে চুরি করা হয়, মিথ্যা কথা বলিও না। সে একটা হিন্দু হয়ে তার বইতে এই কথাগুলো লিখছে। আজকে বড় বড় কোরআন হাদিস আপন জায়গায় থাক, এতটুকু নীতিমালা আমরা মুসলমানের বাচ্চা মেনে নিতে পারিনি। তাহলে এ সমাজ আর কবে উন্নতির শিখরে পৌঁছাবে? রাস্তায় যদি টাকা পড়ে থাকে ওটাও তোলার জন্য আমরা ব্যস্ত। আর যদি চতুর্দিকে ফালক ফুলুক করে দেখবে, কেউ দেখতে পেয়েছে কিনা, যদি দেখতে পায় তাহলে বলবা না টাকা পেয়েছি, হয়তো বলো। আর যদি কেউ দেখতে না পায় তো ওই পর্যন্ত গায়েব। কিন্তু আল্লাহ তো দেখতেই পাচ্ছে। আল্লাহ বান্দা মনে রাখো, আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু আল্লাহ নবীর সাহাবী আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ওই ছেলে মেয়েদেরকে ওই খেজুর গুলো যতক্ষণ আমি ওই ইহুদের বাড়ি পৌঁছে না দিতাম ততক্ষণ পর্যন্ত আমার বাচ্চাদেরকে আমি ঘুম থেকে জাগাতাম না। ইয়া রাসূলুল্লাহ, আমার এত পরিমাণে অভাব, আমি নিজের ঘরগুলো নিজের বাড়িগুলো আমি তৈরি করব, এতটা টাকা পয়সা আমার কাছে ছিল না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ওই ঘরের দেয়ালগুলো ওই খেজুরের পাতা দিয়ে ঘেরা ছিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর শুধু তাই নয়, আমার ওই ঘরের ওই ছাউনিটা ছিল খেজুরের পাতায়। আজকের বর্তমান জমানায় এমন অভাবগ্রস্ত মানুষ তো পৃথিবীর জমিনে নাই। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে আর বলে, আর ভেউ ভেউ করে বাচ্চা ছেলের মতো কাঁদে, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর এত দুঃখ কষ্টের ভিতরে আমার বাচ্চা আমার সানাফনাদেরকে ওই যে লোকের না বলা মালগুলো, লোকের না বলা খেজুরগুলো, ওই ইহুদের বাগানের ওই খেজুর গাছের খেজুর পড়াগুলো আমার বাচ্চারা যদি ঘুম থেকে উঠেই দেখে তার পাশে পড়ে আছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর খোদার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার ছেলে মেয়েরা খেয়ে নেবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর কাল কিয়ামতের মহাময়দানে যদি আমার আল্লাহ আবার আসামির কাঠগড়ায় ওঠার, ওখানে উঠিয়ে বলে, ও আবু দুজানা রে, তুমি মনে রাখো, জেনে রাখো, তোমার ছেলে মেয়েরা ঘুম থেকে উঠে ওই ইহুদের খেজুর গাছের ওই পড়ে থাকা খেজুর গুলো খুঁটে খুঁটে কেন খেয়েছিল? তোমার ছেলে মেয়েগুলো তো না বলে খেয়েছে, মানে আজকের চোর বলে সাব্যস্ত হবে, চোর বলে সাব্যস্ত হবে। ইয়া রাসূলুল্লাহ, যাতে করে আমার ছেলে আমার মেয়ে কাল কিয়ামতের মহাময়দানে চোর হিসাবে চোর সাব্যস্ত না হয়। ইয়া রাসূলুল্লাহ, তাই আপনি যেই মসজিদ নববীতে ডাইনে বায়ে যেই আপনি সালামটা ফিরিয়ে দেন, আমি দৌড়ে চলে আসি আমার ঘরে, এসে দেখি আমার সানাপনারা আমার বাচ্চারা এখনো ঘুমিয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, তাই আমি আপনার পিছনে দোয়া করার সেই সময়টা আর পাই না। এত অভাব, এত অনাটন, তবুও আল্লাহর ইবাদত থেকে কিঞ্চিত পরিমাণে পিছিয়ে আসেনি। বাবু